আপনি আমি 24টা ঘন্টা পাপের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অথচ আমাদের চোখ দিয়ে আজকে পানি আসে না, অন্তর শক্ত হয়ে গেছে, কান্না আসে না, ভয় হয় না। কে হজ করে এসে সে মানুষের জমি ঠেলতেছে, টুপি মাথায় দিয়ে আজকে মানুষের আইল ঘটতেছে, সামান্য টুকটাক বিষয়গুলো আজকে ঝগড়া ফাসাদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা হাদিস বর্ণনা করছেন যে আমার কখন আমি আশঙ্কা করছি যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন, না জানি আমি আশঙ্কা করছি কখন আমাকে জমির ভাগ দিতে বলে প্রতিবেশী। মানে আমি যে জমি আমার বাপের উত্তরাধিকার সূত্রে পাবো, না জানি এটাও আল্লাহ রাসূল ওকে দিয়ে দিতে বলে। আল্লাহ রাসূল মহিলাদেরকে ডাক দিয়ে বললেন যে খবরদার, তোমরা যদি তরকারিও রান্না করো একটু ঝোল বেশি দিয়ে, পানি বেশি দিয়ে তাদেরকে দাও। অথচ আজকে, এবং আরো হাদিস এসেছে যে প্রতিবেশী যদি তোমার সীমানে যদি একটা পিলার পুঁতে তুমি তাকে বাধা দিও না, সেটা হক রাখে। প্রতিবেশী যতই খারাপ হোক না কেন, হিন্দু হলো প্রতিবেশী, ওইটা প্রতিবেশী, ওইটা ইমানদার আর মুমিন, তখন ওখানে ওই মাসালা আসবে না। আপনি তখন তাকে কি ভাববেন যে সে আমার প্রতিবেশী। অথচ আজকে প্রতিবেশীদের সাথে আজকে আমাদের সম্পর্ক নেই। গ্রাম অঞ্চলে কি হচ্ছে, টুকটাক ছোটখাটো বিষয়গুলো নিয়ে আজকে ঝগড়া ফাসাদ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নেই। আপনি প্রতিবেশী, আপনার আইলের পাশে একটা জমি বিক্রি হচ্ছে, ওর হক বেশি, আগে ওর হক বেশি, ওকে ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না, বলতে পারেন না আমার জমি আমি যাকে ইচ্ছা তাকে দেবো। অথচ দেখেন, অথচ আজকে এই মানুষের টাকা মেরে খাওয়া নিয়ে, মানুষের কিভাবে মানুষকে ঠকানো যায়, এই জন্য আমরা আজকে লিপ্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমি সেই দিন কিছু মানুষকে দেখতে পাবো তাদের মাথায় ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কেউ গরু নিয়ে, কেউ টাকা নিয়ে, কেউ কাপড় নিয়ে। আশ্চর্য কথা, কিয়ামতের মাঠে কে আবার এগুলো নিয়ে দৌড়াবে? হ্যাঁ, আপনি দৌড়াবেন, আমি দৌড়াবো। এই জমিনে যার যেটা আপনি মেরে খাইছেন, 1 বিঘা জমি নিয়ে আজকে দেখেন না, জমি দ্বন্দ্ব নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষকে মেরে ফেলে দিতে হবে, কি অবস্থা। অথচ মানুষ যদি বুঝতো, যদি ঈমান থাকতো, যদি দ্বীন বুঝতো, তাহলে কখনো এগুলো হতো না। আল্লাহ রাসূল বলছে 1 বিঘা জমি যদি কারো আত্মসাৎ করেন, কিয়ামতের দিন আপনাকে 7 তবক জমির নিচে খুঁড়তে বলা হবে, খনন করতে বলা হবে। খনন করতে 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 যে পরিমাণ মাটি হবে, ওইটা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে। ঘুরতে থাকেন কত বছর? 50,000 বছর ঘুরতে থাকেন, 50,000 বছর। 1 বিঘা জমিনের জন্য আপনি একদম মাথা ফাটাই দিলেন। আপনি জানতেছেন যে আইলটা এখান পর্যন্ত আপনি মেরে নিলেন। সাবধান, মনে রাখবেন এই দুনিয়াতে হয়তো অনেক কিছু করতেছেন, 3.5 হাত জমিন ছাড়া আর কিছু হবে না। ওইটাই আপনার আসল ঠিকানা, ওইটাই আসল ঠিকানা। আল্লাহ রাসূল বলেন নাই, আদম সন্তান বলে ইয়াকুলুল আব্দু আনা মালু আনা মালু, ওইটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। মানুষের সম্পদ কয়টা? আপনার আদম সন্তানের, আপনার যারা বসে আছেন, আপনার সম্পদ কয়টা? 3টা। কয়টা? 3টা, যেটা আপনি খেয়ে ভক্ষণ করছেন। যেমন কেলাবানি একজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে হে কেলাবি, তুমি খাও কি? আল্লাহ রাসূল সাহাবীকে বললেন তুমি খাও কি? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ লাহমুন লাবানুন, তো আমুকা লাহমুন ওয়া লাবানুন, আমি খাই দুধ এবং গোশত, দুধ এবং গোশত খাই। তো আল্লাহ রাসূল আবার তাকে প্রশ্ন করলে যে এগুলো খাওয়ার পর হয় কি? আজীব প্রশ্ন। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার থেকে আপনি ভালো জানেন। এখন আপনাকে যদি বলে আপনি খাওয়ার পর কি হয় জানেন না, কোনো মানুষ অজানা আছে? সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি তো ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, খাওয়ার পর যেটা ময়লা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, ওইটার থেকেও এই দুনিয়ার জীবনটা নগণ্য। ওইটা আপনার, যেটা আপনি 1 সপ্তাহ আগে যে খাবারটা খাইছিলেন এখন আছে। আজকে সকালে যে গোশত দিয়ে ভাত খাইছেন, এখন মুখে কি স্বাদ লেগে আছে? স্বাদ পাচ্ছেন, অনুভব করতে পারছেন? যখন যতটুকু খাচ্ছেন তখন স্বাদ শেষ। আল্লাহ রাসূল বলছে ওইটা আপনার। তারপর 2 নাম্বার, যে পোশাকটা আপনি ছিঁড়ে ফেলে নষ্ট করে ফেলেছেন, এটা পরতেছেন, এটা না। যেটা এখন আপনার পরে আছেন এটা না, কিন্তু এখনই মারা যাবেন, এই পোশাকটা আরেকজন ব্যবহার করতে পারে। যেটা ছিঁড়ে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন, ওইটা আপনার। আর 3, যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বিরক্ত হয়ে যান, 10 টাকা 5 টাকা চাইলে বিরক্ত হয়ে যান, মানুষ হবে, মানুষের স্বাভাবিকটা।